আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীনা মোহাম্মদ আলা আলিহি ও আসহাবি আজমাইন ওবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, গত পর্বসমূহে আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত কিতাব বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকিদার বর্ণনা, এই গ্রন্থটির একটি অংশ নিয়ে আমাদের ইমাম আলোচনা করছিলেন যে আল্লাহর কিতাবের উপর ঈমান কিভাবে সম্পন্ন হবে। তারপর তিনি কোরআনে কারীমের উপর ঈমান আনার বিষয়টি আলোচনা করেছেন। সেখানে তিনি কোরআনে কারীমের উপর বিভিন্ন অংশে বিভিন্ন মানুষের মতামত সম্পর্কে তুলে ধরেছেন। বিশেষ করে যারা কোরআনে কারীমকে মাখলুক বলে বা সৃষ্ট বলে তাদের মতামত খণ্ডন করেছেন। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা যেহেতু যারা কোরআনকে মানুষের কথা বলে তাদেরকে জাহান্নাম দিবে বলে তিনি ধমক দিয়েছেন, সেহেতু কোনোভাবে কোরআনকে মানুষের কথা বলা যাবে না, মাখলুক বলা, সৃষ্ট বলা যাবে না, বা অন্য কোনো কালাম বলা যাবে না, বলতে হবে আল্লাহ তাআলার গুণ, সেটাই বলতে হবে বলে তিনি উল্লেখ করেছেন। এরপরে আমাদের ইমাম গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন। তিনি বলছেন, ওয়ালা নুজাদিলু ফিল কোরআন, আমরা কোরআন নিয়ে ঝগড়া করব না। ওয়া নাশহাদু আন্নাহু কালাম রব্বিল আলামিন, এবং সাক্ষ্য দেব যে কোরআন হচ্ছে রব্বুল আলমিনের বাণী, কোরআন হচ্ছে রব্বুল আলমিনের বাণী। নাজালা বিহি রুহুল আমিন, যা নিয়ে নাজিল হয়েছেন, অবতরণ করেছেন রুহুল আমিন, বিশ্বস্ত রূহ জিবরিল আলাইহিস সালাম। ফাআল্লামাহু সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তারপর শিক্ষা দিয়েছেন, জানিয়েছেন, ঢেলে দিয়েছেন অন্তরে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত নবী রাসূলদের সর্দার, তার অন্তরে তা ঢেলে দিয়েছেন। কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া হুয়া কালামুল্লাহ তাআলা, আর এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী। লা ইউসাউইহি শাইউম মিন কালামিল মাখলুকিন, সৃষ্টিকুলের কোনো মানুষের কথার সাথে এর তুলনা চলে না, আর কোনো মানুষের কথা আল্লাহ তাআলার কথার সমপর্যায়ে কখনো যেতে পারে না। ওয়ালা নাকুলু বিল খালকি, আমরা কখনো বলি না যে কোরআনে কারীম সৃষ্ট। ওয়ালা নুখালিফু জামাআতাল মুসলিমিন, মুসলিমদের ঐক্যমতের যে মত সেটার বাইরে আমরা চলি না, সেটার বিরোধিতা করি না। আমাদের ইমাম গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরেছেন যে কোরআনে কারীমের ব্যাপারে আমাদের কি আকীদা পোষণ করতে হবে। এখানে যে জিনিসগুলি বলেছেন এই সবগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অংশের সাথে এক একটা রদ জড়িত আছে, একটা গোষ্ঠীর কথা জড়িত আছে, যাদেরকে তিনি এর মাধ্যমে খণ্ডন করেছেন। প্রথমে আমরা বলি যে ওলা নুজাদিলু ফিল কোরআন, কোরআন নিয়ে ঝগড়া করি না। কোরআন নিয়ে ঝগড়া দুটি পর্যায়ে আছে। কেরাত নিয়ে ঝগড়া করা, কেরাত নিয়ে ঝগড়ার প্রাথমিক পর্যায়ে অনেক সময় অনেকেই এই নিয়ে ঝগড়া করেছিলেন, সেটাকে নিষেধ করা হয়েছে। বিশেষ করে যখন উনজিল আল কোরআন আলা সাবআতি আহরুফ, কোরআন 7 হরফে পড়া যেত, এরকম অবস্থা ছিল। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহু সেগুলিকে 1 হরফে নিয়ে আসেন। সে 1 হরফ বা এক নিয়মে নিয়ে আসেন পড়ার সূত্র। সেটাই হচ্ছে বর্তমানে 7 কেরাত বা 10 কেরাতের মাধ্যমে যেটা পড়া হয়, সবগুলি হচ্ছে 1 কেরাতের অংশ। বাকিগুলো এখন আর কোনো অস্তিত্ব নেই, কারণ সেটা পড়ার সুবিধার্থে করা হয়েছিল যখন উম্মতে মুসলিমার মানুষের মধ্যে কোরআন পড়তে কঠিন হতো, বিভিন্ন গোত্র বিভিন্ন অংশের কোরআন পড়তে কঠিন হতো, সেই জন্য সেটা সেভাবে পড়ার সুযোগ ছিল। কিন্তু কোরআন যেহেতু নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জবানিতে, এবং নাজিল হয়েছে তিনি যে ভাষায় ব্যবহার করেছেন সেই ভাষাতে, এবং সবচেয়ে বিশুদ্ধ ভাষাতে, বিলিসান আরবি মুবিন, সেই হিসেবে আল্লাহ তাআলার ইচ্ছায় যেভাবে আল্লাহ তাআলা নাজিল করার ইচ্ছা করেছেন সেভাবেই বাকি রয়েছে এখন, এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু সেটার উপরে রেখেছেন, এবং এখন পর্যন্ত কোরআন সেটার উপর রয়েছে। আর বাকিগুলো ছিল সাময়িক, পড়ার সুবিধার্থে ছিল, এবং সেগুলো যেহেতু আলহামদুলিল্লাহ মুসলিমদের মধ্যে কোরআনের চর্চা বেড়ে গেছে, হেফজ সম্পন্ন হয়েছে, ভিন্নভাবে পড়ার আর সুযোগ হয়নি। তারা বিভিন্ন সময় যে শব্দের উচ্চারণের অংশ ভেঙে ভেঙে পড়তো, সেটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ পরিপূর্ণভাবে সবচেয়ে বিশুদ্ধ পদ্ধতিতে ছিল কুরাইশের লোগা ভাষা, সেই ভাষাতে কোরআনে কারীম লিপিবদ্ধ করা হয়েছে যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। মানুষ সেভাবে ভিন্নভাবে পড়তো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে তাদেরকে ছাড় দিয়েছিলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরামও দেখলেন যে সেটার আর প্রয়োজন নেই, তখন তারা যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন ঠিক সেই উচ্চারণটাই রেখেছেন, সেটাই সর্বশেষ অবস্থায় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু স্থাপন করেছেন, এবং বাকিগুলোকে তিনি যে সমস্ত আঞ্চলিক কোনো উচ্চারণ ছিল সেগুলোকে তিনি জ্বালিয়ে দিয়েছেন, এবং সেটা সঠিক কাজটি করেছেন। উম্মতের ঐক্যমতের ভিত্তিতে ছিল, এতে কোনো দ্বিমত ছিল না।
ওসমান রাদিয়াল্লাহু আনহু এই যে হারফ 7টি হরফে নাজিল হওয়ার বিষয়টি সেগুলো এখন আর নেই, তিনি শুধুমাত্র এক হরফে রেখেছেন। সেটার উপরে কেরাআতের আবার এই যে এক হরফের ভিতরে আবার 10টি কেরাআত রয়েছে, 7টি মুতাওয়াতির, এর সাথে 3টি পরিপূর্ণকারী, মোট 10টি মুতাওয়াতির কেরাত বলা হয়। এই 10টি মুতাওয়াতির কেরাতে, এই মুতাওয়াতির কেরাতে কোরআন পড়া যাবে, কোনো সমস্যা নেই। এখানে এ নিয়ে ঝগড়াঝাটি করতে নিষেধ করা হয়েছে। আমাদের ইমাম বলছেন ওলা নুজাদিলু ফিল কোরআন, কোরআন নিয়ে ঝগড়া করি না। এ এক অর্থ যে কোরআনের কেরাত নিয়ে ঝগড়া করব না, যেগুলো বিশুদ্ধ সমস্ত কেরাতকে আমরা সমর্থন করব, সমস্ত কেরাতকেই কেরাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে বিশুদ্ধ পদ্ধতিতে, সেগুলিকে আমরা সেভাবে স্থান দেব এবং কোনো রকম ঝগড়া করব না, একটি অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে কোরআনে কারীমের একটি অংশ আরেকটি অংশের উপর নিক্ষেপ করা, অর্থাৎ কোরআনে কারীমের এক অংশের অর্থ শুদ্ধ নয় বা এক অংশ অর্থ আরেকটি মুতাশাবিহকে নিয়ে বাড়াবাড়ি করা এবং মহকাম না ধরে মুতাশাবিহ কি বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করা এবং কখনো কখনো কোরআনে কারীমের এক অংশের অর্থ না বুঝে তা নিয়ে বাড়াবাড়ি করা, এসবই কিন্তু নিষেধ করা হয়েছে আমাদের আকীদাতে। এই জন্য আমাদের ইমাম বলছেন ওয়ালা নুজাদিলু ফিল কোরআন, কোরআন নিয়ে আমরা ঝগড়া করি না, করব না কখনো। কোরআনে কারীমের যেটা মুতাশাবিহ বুঝতে অসুবিধা হয় সেটা মহকামের দিকে ফেরত দেবো, যেখানে মহকাম আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষা যা বলেছেন সেটাকে আমরা গ্রহণ করব, যেখানে কোনো রকম ভিন্ন বুঝার কোনো অবকাশ রয়েছে সেটা গ্রহণ না করে যেখানে স্পষ্ট বর্ণনা আছে সেটা গ্রহণ করব, সেটার আলোকে মুতাশাবিহের তাফসীর করব। অথবা যেটার তাফসীর করা সম্ভব হয় না সেটাকে আমরা আল্লাহর উপরে ছেড়ে দেব, যে আল্লাহ তাআলা সেটা সঠিক ব্যাখ্যা আল্লাহ তাআলা দিবেন। এরপরে আমাদের ইমাম বলছেন ওয়ানাশহাদু আন্নাহু কালাম রাব্বিল আলামিন, আমরা সাক্ষ্য দিই যে এটা মহান রব্বুল আলামিনের কালাম, তার বাণী, তার অন্যান্য গুণের মতো এটা একটি গুণ, সুতরাং গুণ যেমন সৃষ্ট নয় তার বাণীও সৃষ্ট নয়। নাজালা বিহির রুহুল আমিন, কিভাবে আসলো রুহুল আমিন, অর্থাৎ কিভাবে রুহুল আমিন তা নিয়ে আসছেন, কিভাবে জিবরিল তা নিয়ে আসছেন সেটা তিনি ইঙ্গিত করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যখন কথা বলেন তখন সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে যায়, সর্বপ্রথম যিনি হুঁশ হন তিনি হচ্ছেন জিবরিল আমিন, তিনি শুনে সে আল্লাহ তাআলার বাণীটা শুনে তিনি মুখস্থ করেন, তারপর অন্যদের হুঁশ আসলে তাদের কথা আলোচনা করতে বলেন, তারা মুখস্থ রাখেন, তারপর জিবরিল আমিন সেটা নিয়ে নবী রাসূলদের কাছে নিয়ে আসেন। যেমনিভাবে হাদিসে এসেছে সেভাবেই আমাদের ইমাম তা উল্লেখ করেছেন, নাজালা বিহির রুহুল আমিন, আল্লাহ তাআলার বাণীটা নিয়ে রুহুল আমিন সেখানে অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা নিয়ে নবী রাসূলদের কাছে আসেন। ফাআল্লামাহু সাইয়্যিদুল মুরসালিন, কোরআনকে নিয়ে এসেছেন রুহুল আমিন জিবরিল এবং তিনি শিখিয়েছেন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৈয়দুল মুরসালিন বলা হয়েছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা সৈয়দু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, আমি বনি আদমের প্রত্যেকটি মানুষের সর্দার, বনি আদমের সবার সর্দার আমি ফখর করে বলছি না, অহংকার করে বলছি না। আমাদের ইমাম এই জন্য বলছেন ফাআল্লামাহু, জিবরিল শিখিয়ে দিয়েছেন সৈয়দুল মুরসালিন নবী রাসূলদের সবার সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়া হুয়া কালামুল্লাহ তাআলা, এই কোরআন হচ্ছে আল্লাহর বাণী, লা ইউসাউই শাইউম মিন কালামিল মাখলুকিন, কোনো মানুষের কথা এর কাছে যেতে পারে না বা মানুষের কথা এর অনুরূপ হতে পারে না। আমরা তার কখনো সৃষ্ট বলে বলি না এবং সমস্ত উম্মতে মুসলিমা যে বিষয়ে একমত সে বিষয়ে আমরা দ্বিমত পোষণ করি না। এখানে গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো আমি আলোচনা করতে চাচ্ছি। প্রথমেই যে কোরআন নিয়ে ঝগড়া করা নিষিদ্ধ, কোরআন নিয়ে ঝগড়া করে কখনো সঠিক পথ কেউ পেতে পারে না, বরং কোরআন নিয়ে ঝগড়া করে কোরআন হাম্মাল বিভিন্ন অর্থ বহন করে। কোরআনকে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে এবং সাহাবায়ে কেরাম তাবেঈন তাদের মতামতের আলোকে কোরআনকে বুঝতে হবে। কোরআনকে নিয়ে অনেক মানুষ কোরআন পড়েই অনেকে কোরআন থেকে ভিন্ন অর্থ করে পথভ্রষ্ট হয়ে গেছে, যেমন কোরআনী গ্রুপ, যেমন আবার কোরআন পড়েই অনেকে পথভ্রষ্ট হয়ে গেছে যারা কোরআন থেকে ভিন্ন অর্থ গ্রহণ করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, তাদের মতের বাইরে গিয়ে ভিন্ন মত পোষণ করে যারা ব্যাখ্যা করেছে তারা অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে, যেমন শিয়া, যেমন রাফিদি, যেমন খারেজি, এই জাতীয় যারা মুতাজিলা, এরা প্রত্যেকেই পথভ্রষ্ট হয়ে গেছে, কারণ তারা কোরআনে কারীমের নিয়ে ঝগড়া করেছে। কোরআনে কারীম নিয়ে ঝগড়া করেই তারা নিজেদেরকে আহলুল কালাম বলে কোনো একটি গোষ্ঠী প্রতিষ্ঠা করেছে, যেমন আশারিয়া এবং মাতুরিদিয়া। কোরআনে কারীমের বাণী নিয়ে ঝগড়া করেই তারা ভিন্ন ভিন্ন মতে বিভক্ত হয়ে গেছে। সুতরাং বোঝা গেল যে কোরআনে কারীম নিয়ে ঝগড়ার কোনো সুযোগ নেই। কোরআনে কারীমকে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর আলোকে, সাহাবায়ে কেরামের আমলের আলোকে, তাদের কথাবার্তার আলোকে, অথবা আইম্মে মুজতাহিদিন তাদের কথাবার্তার আলোকে, আইম্মে মাতবুঈন অর্থাৎ তাবেঈনদের কথার অনুসারে,
আইমে মতবুইন যারা অনুসৃত যে সমস্ত ইমাম আছেন আবু হানিফা, মালিক, শাফি, আহমদ এবং পরবর্তী আমাদের যে সমস্ত মুহাদ্দিসিনরা আছেন তাদের কথার আলোকে কোরআনে কারিমকে বুঝতে হবে। নিজের মন গড়া কোনো পথে কোরআন কারিমকে বোঝার কোনো সুযোগ নেই। যেই মন গড়া পথে বুঝে মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। সেই জন্য আমাদের ইমাম বলছেন লা নুজাদিল ফিল কোরআন, কোরআন নিয়ে ঝগড়া করব না, কোরআন নিয়ে ঝগড়া করব না, বরং কোরআনকে আল্লাহর বাণী হিসেবে নেব এবং সেটাকে আমরা বুঝবো যেভাবে আমাদের সালফে সালেহিন বুঝে গেছেন সেভাবে আমাদেরকে বুঝতে হবে। কোরআন কারিম নিয়ে ঝগড়ার পর্যায়ে মানুষ কিন্তু বিভিন্ন মতে বিভক্ত হয়ে পড়ে গেছে, বিভিন্ন মতে বিভক্ত হয়েছে। দেখা গেছে যে কোরআনে কারিম কি, এর আসল উদ্দেশ্য কী এবং কেন নাজিল হয়েছে এটা দিকে আলোচনা না করে অধিকাংশ আহলুল কালাম বা যারা মতভেদে লিপ্ত বা যারা কথাবার্তা বেশি পছন্দ করে, যারা আমল করতে না করে বিশ্বাসের ক্ষেত্রে যারা ভিন্নতা পোষণ করেছে, তাদের মধ্যে বিভিন্ন মত এবং পথের উদ্ভব হয়েছে। দেখা গেছে যে এরা কোরআনে কারিম নিয়ে 9টি মতে বিভক্ত হয়েছে। একদল বলতো যে কোরআনে কারিম হচ্ছে এমন জিনিস যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলা তারা সরাসরি আল্লাহর নামও বলে না, তারা বলছে আকলুল ফাআল, অর্থাৎ এমন একটি বিবেক আছে যা কার্যকর বিবেক। কার্যকর বিবেক থেকে যেটা মানুষের অন্তরের মধ্যে বুদবুদ আকারে জন্ম নেয় বা মানুষের অন্তরের মধ্যে ফয়েজ আকারে অর্থাৎ কোনো কিছু আলো আকারে পড়ে, সেটা তারা ব্যক্ত করে, সেটা হচ্ছে কোরআন বা আল্লাহর বাণী। নাউযুবিল্লাহি মিন যালিক। এই পথের প্রতীক হচ্ছেন বেশিরভাগ যারা তথাকথিত দার্শনিক বলে বিখ্যাত মুসলিমদের মধ্যে, তারা এই দার্শনিকের সে কথা বলেন, তারা কখনো আল্লাহর অস্তিত্ব স্বীকার করেনি। তারা মনে করে যে আকলুল ফাআল আছে, অর্থাৎ একটি বিবেক আছে যে বিবেক সব কিছু নিয়ন্ত্রণ করে, সেটাকে আল্লাহর নাম দিতেও তারা নিষেধ করেছে। সেটাকে তারা আকলুল ফাআল বলে। আকলুল ফাআল তারা মনে করে যে সেটা হচ্ছে যে সর্বশেষ আসমা আকাশ, সেটা আকলুল ফাআল, এখান থেকে সব কিছু উচ্চারিত হয় এবং মানুষের মনে তার মধ্যে থেকে কিছু আলো ফেলে, সে আলো থেকে উচ্চারিত হয়ে কথা বের হয়, সেই কথাই হচ্ছে মূলত এখন যেটাকে মানুষ বলে থাকে আল্লাহর কালাম বা কোরআন, এটাই হচ্ছে সেটা। অর্থাৎ এর বাইরে আর কোনো কিছু নাই, সেটা এক ধরনের মানুষ এটা বলে থাকে। নাউযুবিল্লাহ। এটা কোনো ঈমানদার কখনো এই আকীদা পোষণ করতে পারে না। আরেক ধরনের মানুষ আছে এই কোরআন নিয়ে দ্বিতীয় আরেকটি মত পোষণ করে। তারা বলে থাকে যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার এমন একটি বাণী যে বাণীকে আল্লাহ তাআলা অন্য এক জায়গায় সৃষ্টি করেছেন। এটা মুতাজিলা তারা বলে থাকে যে কোরআন হচ্ছে এমন একটি বাণী যেটা আল্লাহ তাআলা ভিন্ন এক জায়গায় সৃষ্টি করেছেন, সেখান থেকে সেটা এসে পড়ে, আল্লাহ তাআলা কথা বলেন নাই। অর্থাৎ তারা কোরআনকে মাখলুক বলে এবং তারা কোরআনকে সৃষ্ট বলে থাকে। কোরআন আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার গুণ, সেটা তারা স্বীকার করে না। এই জন্য এর থেকে বাঁচার জন্য বলে যে ভিন্ন জায়গায় তিনি সেটা তৈরি করেছেন, সেখান থেকে জিবরিল নিয়ে আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু তারা কোরআনকে সরাসরি আল্লাহর বাণী, আল্লাহ তাআলার গুণ হিসেবে স্বীকার করতে রাজি নয়। তৃতীয় এক গোষ্ঠী আছে, তারা বলে থাকে যে কোরআনে কারিম একই জিনিস। তারা একের বেশি কল্পনা করতে পারে না যে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন চিন্তা করলে ভিন্ন ভিন্ন চিন্তা কেন আসবে ইত্যাদি ইত্যাদি। তারা বলে থাকেন যে আদেশ, নিষেধ, সংবাদ, ভালো খবর বা অন্য খবর, সব রকমের খবর, এসবই একই জিনিস। যদি সেটা আরবিতে বর্ণনা করা হয় সেটা কোরআন হয়, যদি ইব্রানি ভাষায় বর্ণনা করা হয় তখন সেটা তাওরাত হয়, যদি সেটা সুরিয়ানি ভাষায় বর্ণনা করা হয় ইনজিল হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাতীয় মত হচ্ছে ইবনে কুল্লাবের। ইবনে কুল্লাব নামে বা কুল্লাবিয়া ফেরকা, যেটা আশারিরা অনুসরণ করে থাকে বর্তমানে, সেই জাতীয় সেই বাণী, সেই আকীদা তারা পোষণ করে থাকে। কখনো তা শুদ্ধ নয়, এটা একটা ভুল মতবাদ। এই মতবাদের উপরে একটি বিরাট গোষ্ঠী এখনও রয়ে গেছে বিভিন্ন দেশে। আরেক গোষ্ঠী মনে করে থাকে যে কোরআনে কারিম বিভিন্ন শব্দ যেটা জমা করেছে আল্লাহ তাআলা তার মধ্যে কোথাও সেখান থেকে প্রাচীনকালে সেটা এসে নাজিল হয়। তারা কোরআনে কারিম আল্লাহ তাআলা সরাসরি বাণী হিসেবে বলতে রাজি নয়। এরা একটি গোষ্ঠী আছে যারা আহলুল কালামের একটি গোষ্ঠী, যারা কোরআনে কারিমকে আল্লাহ তাআলার বাণী বলতে রাজি নন। আরেকটি গোষ্ঠী আছে যারা মনে করে থাকে যে কোরআনে কারিম এখন হয়েছে, আল্লাহ তাআলা কথা বলার অধিকার আগে ছিল না, পরে আল্লাহ তাআলা যখন কথা বলার ইচ্ছা করেন তখন কথা বলেন, কিন্তু প্রাচীনকালে তার কথা বলার ইচ্ছা ছিল না। এটা কারামিয়াদের কওল। এটাও ভুল। এই ভুল পথে একটি গোষ্ঠী এখনও অবস্থান করছে। আরেকটি গোষ্ঠী আছে যারা মনে করে থাকে যে কোরআনে কারিম হচ্ছে যে আল্লাহ তার কথা এবং ইচ্ছা, তিনি যে ইচ্ছা করেন এবং তিনি যে জ্ঞান আছে, তার জ্ঞান এবং ইচ্ছার এই বহিঃপ্রকাশ হচ্ছে কথা। অর্থাৎ কালাম বলতে আলাদা কোনো গুণ নেই আল্লাহ তাআলার, এটা তার আল্লাহ তাআলা কালামকে তারা অস্বীকার করে থাকে। এটা ইমাম রাজি নামে বিখ্যাত যিনি ব্যক্তি আছেন আমাদের, তিনি এই মতটি পোষণ করে থাকেন। অনুরূপভাবে আরেকটি মত আছে বিখ্যাত, সেই মতটি বলে থাকেন যে কোরআনে কারিম হচ্ছে মা'নান কায়েম বিযাতিহি, অর্থাৎ কোরআনে কারিম হচ্ছে আল্লাহ তাআলার অন্তরে
কোনো একটা অর্থ আছে, সেই অর্থটা যেভাবে প্রকাশ করে মানুষ সেভাবে প্রকাশ করলে কোরআন হয়। অন্য বা কোনো যে নবী যেভাবে প্রকাশ করে সেই নবীর কথা সেভাবে বের হয়। কোরআনে কারীম আল্লাহ তাআলার অন্তরে, আল্লাহ তাআলার কাছে থাকা, তার সত্তার কাছে থাকা একটি অর্থ মাত্র। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে যদি আরবিতে বর্ণনা করার কারণে এটা কোরআন হয়েছে। যদি সেটা অন্য ভাষায় বর্ণনা করতে অন্য কিছু হতো, নাউযুবিল্লাহ। এটা আবু মনসুর মাতুরিদির মতবাদ, এর চেয়ে খারাপ মতবাদ আর কিছু হতে পারে না। এর অর্থ হচ্ছে কোরআনে কারীম অর্থাৎ আল্লাহ তাআলার বাণী নয়। কোরআনে কারীম এই শব্দ জিবরিল শোনে নাই, এই শব্দ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পৌঁছায় নাই। এই জাতীয় কোনো কিছু যদি কেউ বিশ্বাস করে অবশ্যই সেটা কুফরি পর্যায়ে চলে যাবে। এই জন্য এই জাতীয় আকীদা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আরেক গোষ্ঠী মনে করে থাকে যে কোরআনে কারীম প্রাচীন এবং আধুনিক বিভিন্ন হতে পারে। কোরআনে কারীমের এদের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। কোরআনে কারীম শব্দ হতে পারবে না, কোনো শব্দ হলে সেটা গ্রহণযোগ্য হবে না। শব্দবিহীন কোরআন তারা মনে করে থাকে। ইমাম জুওয়াইনি এই আকীদা পোষণ করতেন। আরেক গোষ্ঠী মনে করে থাকে যে কোরআনে কারীম তা আসলে তেমন কিছু নয়, এটা মানুষের বানানো কথা, নাউযুবিল্লাহ, কাফেরদের মতো। এটা যখন ভিন্ন ভিন্ন ভাষায় রূপান্তর করা হয়, ভিন্ন ভিন্ন অবস্থায় পরিণত হয়। এই জাতীয় আকীদা বিশ্বাসগুলো চলে আসছে কখন? যখন কোরআন নিয়ে ঝগড়া শুরু হয়েছে, যখন আল্লাহর কালাম নিয়ে, বাণী নিয়ে ঝগড়া হয়েছে, তখন শুধুমাত্র এই জাতীয় আকীদা বিশ্বাসগুলি এসেছে। আমরা আগে বলেছি এগুলি ওই সময় হবে যখন আল্লাহর বাণীর বাইরে মানুষ চলে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজিদু ফি ইখতিলাফান কাসীরা। যখনই মানুষ আল্লাহর বাণীর বাইরে অন্য কোনো মতবাদ গ্রহণ করবে, সেখানে মতভেদ আসবেই। সুতরাং এই মতভেদগুলো আমরা সবশেষে উল্লেখ করলাম এই জন্য যে এগুলি কোনো যেন আমাদের অন্তরে কখনো যেন স্থান না পায়, সবসময় যেন আমাদের অন্তরে স্থান পায় আল্লাহর বাণীর মহত্বতা, আল্লাহর বাণীর সঠিক আকীদা সম্পর্কে যা আমরা পূর্বে উল্লেখ করি সেটাই যেন স্থান পায়। এই সমস্ত আকীদা নিয়ে যখন কেউ আসবে, আমরা বলবো যে না, আমরা এগুলি আকীদা, এই সমস্ত বিশ্বাস আমরা পোষণ করি না, এগুলি ভুল বিশ্বাস, ভুল আকীদা, এগুলি যারা বানিয়েছে তারা ভুল পথে আছে, তাদের থেকে আমরা মানুষকে সাবধান করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।